अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। मदन छुशने नमाज बंदगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा ए नमाज इमदाददार इस्ताइनो आयत कुरआन बखा आयत कुर अपलहारा याद कुन दौर गुंदर मियानी दिल सादिकुन। একটুখানি নেকের তরে রোজা হাশরের দিনেতে বাবা গর্বে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, এমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজের কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ পাক আমাকে আর আপনাকে বানাইলো, এমনি বানান নাই, একটা কারণ আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমে এই আয়াতটা ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কিসের বানাইছেন? এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের বয়ান প্রত্যেকটা জুমার মধ্যে চলতেছে, কিন্তু আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি দেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বন্ধু হাবিবুল্লাহকে মেরাজে নিলেন, মেরাজের মধ্যে নিয়া রাসূলুল্লাহকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ আমার আর আপনার জন্য নিয়ে আসলেন, পথে মধ্যে হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবার থেকে আসলেন নবীজি, আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? আমার আর আপনার নবী বলতেছে, মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, এখন আবার আপনি আল্লাহর দরবারে যান, কারণ আমি দুনিয়ায় থাকাকালীন দেখেছি আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, বই তারা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আপনি তো আখির জামানার পয়গম্বর, আপনার উম্মতের এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী এইভাবে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, সিজদারত যাইয়া আল্লাহর কাছে যাই চাইলেন, আল্লাহ পাক কমাই দিলেন। 9 বার পর্যন্ত আল্লাহ পাকের দরবারে এইভাবে যাওয়া আসা করার কারণে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাই মাত্র 5 ওয়াক্ত নামাজ আমার আর আপনার জন্য ফরজ করে এনেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে যখন আবার মুসা কালিমুল্লাহ দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কয় ওয়াক্ত আছে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আমার উম্মতের জন্য আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো,
আপনি আবার ফিরে যান, কারণ আপনার উম্মতের এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না সঠিকভাবে। আপনি ফিরে যান, আল্লাহ পাকের দরবারে আরো কমায় আনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসা, একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ পাকের দরবারে গিয়া 5 ওয়াক্ত কইরা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আমরাতে আনলাম। এখন যদি যাই, আমি রাসূলুল্লাহর লজ্জা লাগতেছে। এ মুসা, এই 5 ওয়াক্ত নামাজে আমি আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, আরে 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা পড়তে পারতো, কতগুলা সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাইতো। এই কথাটা চিন্তা করতো। চিন্তা যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সামিউম বাসির, অন্তরে বাসনাও জানেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু, জিবরাইলকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি আমার বন্ধুকে ঘোষণা দিয়ে দাও, আমার বান্দাদের মধ্যে, আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিব। আপনি কেন এই নামাজটা পড়বেন না? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে, ফজরের 2 রাকাত ফরজ এমনি আল্লাহ পাক দেন নাই, এটার একটা হাকিকত আছে। হযরত আদম সফিউল্লাহ যখন দুনিয়ার জমিনে বেহেশত থেকে আসলেন, অন্ধকার দেখতে পাইলেন। অন্ধকার যখন কেটে গেল, আলো যখন প্রবাহিত হয়, আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ শুকরিয়া দান স্বরূপ আল্লাহ পাকের দরবারে পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ বাদ দিয়ে দেন নাই। এই 2 রাকাত নামাজ আমাদের আর আপনার জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিয়েছেন। যোহরের 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজ আল্লাহ পাক এমনি দেন নাই। যোহরের 4 রাকাত পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা কারণে, আসরের 4 রাকাত 4টা কারণে, 4টা কারণে নূহ আলাইহিস সালাম পড়েছিলেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম 3টা কারণে। হযরত মুসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন শুকরিয়া স্বরূপ আল্লাহ পাকের দরবারে। এই 4 রাকাত যখন শুকরিয়া স্বরূপ মুসা কালিমুল্লাহ নামাজ পড়লেন, এই নামাজটা আল্লাহ পাক বেঁচে যেতে দেন নাই। এই নামাজটা আমার আর আপনার জন্য এশারের 4 রাকাত ফরজ বানিয়ে দিয়েছে।